মানে আপনার কাছে আমি জিজ্ঞাসা, দীর্ঘদিন তো আপনি কংগ্রেসটা করতেন, আহ, আপনি হঠাৎ দল বদলের সিদ্ধান্ত নিলেন কেন? দেখুন অনুপম বাবু, আমি আমার রেজিগনেশন লেটারে আমি যে মানে যে ইয়েটার কারণটা দিয়েছি, যে প্রথম কথা হচ্ছে যে কর্মী, আমিও তো একজন কর্মী ছিলাম। আপনি আমাকে দীর্ঘদিন ধরে দেখেছেন, আমি আপনার প্রোগ্রাম করেছি। আহ, কর্মীদেরকে উদ্বুদ্ধ করার মতো কোনো রকম কোনো স্ট্যান্ড, কোনো রকম কোনো পরিকল্পনা, কোনো রকম কোনো নীতি আদর্শ, নৈতিকতা এই মুহূর্তে আমি কংগ্রেস দলে দেখতে পাইনি এবং পাচ্ছি না। এই একটা কারণ। আরেকটা হচ্ছে যে বাংলা এবং বাঙালিকে বাঁচাবার এই যে তৃণমূলের অপশাসন চলছে, বাংলা এবং বাঙালিকে বাঁচাবার যে একটা দায়িত্ববোধ, সেই দায়িত্ববোধের অভাব দলে দেখা যাচ্ছে এবং দলের সর্বোচ্চ নেতৃত্বের মধ্যেও দেখা যাচ্ছে। শুধুমাত্র নিজের সিট, নিজের পছন্দের কয়েকটা মানুষের সিট সিকিওর করার জন্য পুরো দলটাকে পুরো দলটাকে তৃণমূলের হাতে আহ, মানে ভেতরে ভেতরে তুলে দিয়েছে। এই মুহূর্তে কংগ্রেস দল, আমি যে কংগ্রেস দলটা করে এসেছি, এই কংগ্রেস আমার কংগ্রেস না। এই মুহূর্তে যে কংগ্রেসটা চলছে, এবং আমি সর্বভারতীয় ক্ষেত্রেও বলছি যে সর্বভারতীয় উচ্চ উচ্চ থেকে উচ্চতর নেতৃত্ব যে হাইকমান্ড, সেই হাইকমান্ড তৃণমূলের সাথে ভেতরে ভেতরে হাত মিলিয়েছে। এবং নীতি নৈতিকতা আদর্শ শুধুমাত্র কর্মীদের জন্য নয় অনুপম বাবু, দলের দায়িত্ব কর্মীদেরকে সুরক্ষিত রাখা, একটা আশ্বাস দেওয়া যে না, দল পাশে আছে সব রকম লড়াইতে, দলের জন্য সব রকম লড়াইতে কর্মীদের পাশে আছে। কিন্তু দেখা গেল কি যে পশ্চিমবঙ্গে তৃণমূলের হাতে কংগ্রেসের কর্মীরা মার খাচ্ছে, কিন্তু দিল্লিতে গিয়ে যেটা আমরা বছরের পর বছর দেখেছি, আমরা ডিফেন্ডও করেছি সেটাকে, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমার মনে হয়েছে যে না, এটা কর্মীদের সাথে প্রতারণা করা হচ্ছে। এটা পাপ, এটা অন্যায় না, এটা পাপ কর্মীদের সাথে প্রতারণা করা। দেখা যাচ্ছে যে দিল্লিতে গিয়ে পাশের টেবিলে বসে, পাশের চেয়ারে বসে তৃণমূলের উচ্চ নেতৃত্ব এবং কংগ্রেসের উচ্চ নেতৃত্ব ওরা হেসে হেসে গল্প করে চা খাচ্ছে, কিন্তু পশ্চিমবঙ্গের কংগ্রেসের কর্মীরা তৃণমূলের হাতে মার খাচ্ছে, মারা যাচ্ছে, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি করে মারছে। তপন কান্দু, স্বর্গীয় তপন কান্দু, ওনাকে তৃণমূলের গুন্ডারা মেরেছে। আমাদের কংগ্রেসের উচ্চ নেতৃত্ব, দিল্লির নেতৃত্ব, রাহুল গান্ধীজি, প্রিয়াঙ্কা গান্ধীজি, মল্লিকার্জুন খার্গেজি, ওনারা এত জায়গায় যেতে পারেন, হাত ছুটে চলে যান, অমুক জায়গায় যান, তমুক জায়গায় যান, কিন্তু অথচ একটাবার প্রয়োজন মনে করলেন না ওনারা তপন কান্দুর পরিবারের সাথে দেখা করার। হ্যাঁ, মানে এটাই তাহলে আমরা কোন ভরসায়, কিসের আশ্বাসে কংগ্রেসটা করব? মানে এই একটা বিশাল বড় একটা জিজ্ঞাসা আমার ছিল, এবং আমি আমার দলের উচ্চ কিছু নেতৃত্বের কাছে জিজ্ঞাসাটা রেখেছিলাম, কিন্তু কিন্তু কোনো সদুত্তর আমি পাইনি যে কিসের জন্য, কিসের স্বার্থে কর্মীরা কি ঠেকা নিয়ে বসে আছে দায় যে নীতি নৈতিকতা আদর্শ এইসব কিছু পালন করার? আর তৃণমূল আর কংগ্রেস গিয়ে দিল্লিতে গিয়ে যখন সেটিং করে, অ্যালায়েন্স করে, ইন্ডিয়া অ্যালায়েন্স করে, তখন সেটা বৃহত্তর স্বার্থ। মানে এই জিনিসটা আমার মাথায় ঢুকেনি। এই জিনিসটা যদি কংগ্রেস আমাকে স্পষ্ট করে বুঝিয়ে দিতে পারতো, আমি তো কোনো দাসখত দিয়ে কংগ্রেসটা করছিলাম না। হ্যাঁ, কিন্তু কিন্তু একটা প্রশ্ন সন্দীপ, আপনার কাছে আমার প্রশ্ন যে এই ইন্ডিয়া জোটের অংশী কংগ্রেস তো অনেকদিন আগেই হয়েছিল, মানে আপনি কি গোটা প্রক্রিয়াটা দেখে তারপরে বীতশ্রদ্ধ হলেন? মানে ইন্ডিয়া জোটের অংশ কংগ্রেস এবং তৃণমূল। আচ্ছা। এক্স্যাক্টলি, এবং এবং এটা দেখে বীতশ্রদ্ধ হয়েছি, এবং যে তৃণমূলের অপশাসন, তৃণমূলের গুন্ডারাজের বিরুদ্ধে কংগ্রেসের কর্মীরা প্রাণপণ লড়াই করছে, আমরা লড়াই করছি। আমরা পুরুষরা না, মহিলারা মার খাচ্ছে, কিন্তু মহিলারা তৃণমূল কংগ্রেসের গুন্ডাদের হাতে তাদের জামা কাপড় টেনে ছেঁড়া হচ্ছে। আমার সাথেই যেটা হয়েছিল গেল পঞ্চায়েত নির্বাচনে, কোন রকম কোনো মরাল সাপোর্ট বলুন বা অন্যরকম আইনজনিত প্রশাসনিক সাপোর্ট বলুন, কংগ্রেস দল থেকে আমি অন্তত পাইনি। সুতরাং আমি, আপনারা আমাকে মুখপাত্র হিসেবে দেখেছেন। আজকে থেকে 4 মাস আগে আমার নাম কাটা হয়েছে, সে আলাদা ব্যাপার। দল যখন চাইনি, আমিও চুপ করেই বসেছিলাম। কিন্তু আমার বারবার প্রশ্নগুলো আমি করেছি, উচ্চ নেতৃত্বের কাছে আমি করেছি, কিন্তু কোনো রকম কোনো আশ্বাস পাইনি যে মহিলা, আপনারা বলেন লড়কি হুঁ লড় সকতি হুঁ, আরে মহিলারা, বাংলার মহিলারা, দেশের মহিলারা লড়তে চাইছে তৃণমূলের অপশাসনের বিরুদ্ধে। এই বাংলায়, পশ্চিমবঙ্গে বাঙালি মহিলা বলুন, অবাঙালি বলুন, যারাই আছেন, লড়তে চাইছে মহিলারা।
ঘরের মা বোনেরা ওরা বীতশ্রদ্ধ হয়ে গেছে তৃণমূলের এই ধর্ষণ, মানে ধর্ষণমূলক যে একটা কালচার তৃণমূলের দেখা যাচ্ছে। যতগুলো ধর্ষক বেরোচ্ছে প্রত্যেকটা কোনো না কোনোভাবে তৃণমূলের সাথে লিঙ্কড। ওয়াই? এটার বিরুদ্ধে বাংলার মা বোনেরা লড়তে চাইছে, কিন্তু আপনারা বলছেন লড়কি হুঁ লড় সকতি হুঁ বলে মহিলাদেরকে এগিয়ে দিচ্ছেন, কিন্তু হাতে কোনো অস্ত্র দিচ্ছেন না। মানে ঢাল নেই, তরোয়াল নেই, নিধিরাম সর্দার বানিয়ে মহিলাদের, বাংলার মা বোনেদের ঘর থেকে বের করে আপনারা বলছেন গিয়ে লড়ুন। যখন মহিলারা যখন পেছনে ফিরে তাকাচ্ছে তখন দেখছে যে কোনো রকম কোনো সাপোর্ট নেই, কোনো রকম কোনো সাপোর্ট নেই। আচ্ছা, সাম্প্রতিক সময় কি তৃণমূলের বিরুদ্ধে লড়াইটা আরো কমে গেল? মানে তৃণমূলের বিরুদ্ধে কথা বলাটা এই রাজ্যের কংগ্রেস নেতৃত্বের কি আরো অনেক কমে গেছে বলে আপনার মনে হয়েছে সাম্প্রতিক সময়? কমে গেছে না, কমে গেছে না, এটা শেষ হয়ে গেছে। এবং ধীরে ধীরে আরো দেখবেন তৃণমূল যেরকম বলেছিল কংগ্রেসকে সাইনবোর্ডে পরিণত করবে, এই মুহূর্তে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের যা অবস্থা, অলরেডি সাইনবোর্ডে যে শেষ পেরেকটা আছে সেই শেষ পেরেকটা তৃণমূল কংগ্রেসকে নিজেদের বি টিম বানিয়ে করে নিয়েছে। সুতরাং তৃণমূল কংগ্রেস এবং জাতীয় কংগ্রেস বা পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস আলাদা দুটো নাম হতে পারে, গোডাউন একটা, শোরুম একটা। পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস বর্তমানে তৃণমূল কংগ্রেস এবং আইপ্যাকদের দ্বারা পরিচালিত হচ্ছে, এইটুকু আপনাদের বলে দিলাম। মানে মূলত কংগ্রেসের এই রাজ্যে আলাদা কোনো অস্তিত্বই নেই, শাসক দলের বিরুদ্ধে লড়াইয়ের মতো কিছু নেই বলেই আপনার মনে হয়েছে যে কংগ্রেসে আর থাকা যায় না, তাই তো? একদম। এবং কর্মীরা ভালো, এখনো যারা আছে কর্মীরা ভালোবেসে আছে, এটা দলকে বুঝতে হবে। যে কর্মীরা যারা আছে তারা কোনো রকম কোনো টাকা পয়সা দল থেকে ইনকাম করার জন্য আসছে না বা দলটা করছে না, ভালোবেসে করছে, হৃদয়ের অন্তঃস্থল থেকে করছে। কর্মীদের সাথে প্রতারণা করা হচ্ছে। আবারও বলছি, আমিও একজন কর্মী ছিলাম, আমার মনে হয়েছে যে আমি ভালোবেসে দলটা করছি, আমি কোথাও কোনো রকম বিরোধী মন্তব্য পাবলিক প্ল্যাটফর্মে আমি করিনি, না সভাপতির এগেনস্টে করেছি, না দলের এগেনস্টে করেছি। আমার কিছু জিজ্ঞাসা ছিল, এই যে প্রশ্নগুলো করলাম, এই প্রশ্নগুলোর সদুত্তর আমি পাইনি। এবং সদুত্তর যখন আমি পাইনি, যখন আমি কোনো ক্ল্যারিটি পাইনি, তখন ডেফিনেটলি আমি মনে করেছি যে ভারতীয় জাতীয় কংগ্রেস এরকম একটি পার্টি আজকের দিনে দাঁড়িয়ে তৃণমূলের দিকে চোখে চোখ রেখে কথা বলতে পারছে, লড়াইটা দিতে পারছে। সুতরাং আমি মনে করেছি যে এই অপশাসনের বিরুদ্ধে যদি কেউ লড়াই করতে পারছে আজকের দিনে, সেটা ভারতীয় জনতা পার্টি। এবং আমি সসম্মানে কংগ্রেসটা করেছি, সসম্মানে আমি কংগ্রেস ত্যাগ করেছি, সেই দল ত্যাগ করেছি। এবং আমি আপ্লুত যে ভারতীয় জাতীয় পার্টি সগৌরবে আমাকে গ্রহণ করেছে, তাদের পরিবারের অংশ বানিয়েছে। ধন্যবাদ।